যে কর্মসূচি বলা হয়েছে সে কর্মসূচি আপনি যদি জেলায় থাকেন তাহলে জেলায় বিক্ষোভ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। যিনি উপজেলার থেকে বলছেন কেউ যদি বলেন তাহলে তার উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করতে হবে। 13 তারিখে কিভাবে কর্মসূচি হবে সেটা যদি প্রত্যেক নেতাকর্মীর কাছে পৌঁছে দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি, এবং নেত্রী যদি এরকম একটি নির্দেশ দিত তাহলে কর্মীরা সাহস পেতেন। আমি আসলে এই সহযোদ্ধা ভাইকে উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই, একটু আরো গভীরে যেতে হবে। যে কর্মসূচি বলা হয়েছে সে কর্মসূচি আপনি যদি জেলায় থাকেন তাহলে জেলায় বিক্ষোভ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। যিনি উপজেলার থেকে বলছেন কেউ যদি বলেন তাহলে তার উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করতে হবে। মনে রাখতে হবে ঢাকায় আজকে 42টি, কাজে এই যে সাহসী যোদ্ধারা মিছিলে নেমে পড়েছে, এই মিছিলের এক মোহনা এসে যমুনাকে আতঙ্কিত করে ফেলেছে। আপনি আমরা দর্শক শ্রোতারা কি শুনছি যে উপদেষ্টারা সব বিছানা গাঁটটি গোল করেছে, কবে যাবেন, চলে যাবেন। শুনেছি আলী রিয়াজ সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। আমার এনসিপি নেতা, সেটি মানুষ সাক্ষী না। আমি তো এনসিপি নেতার নাম আমি উচ্চারণ করব না, ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না। আমি শুধু বলবো এনসিপিও বলছে পালাবার আওয়ামী লীগের সহযোগ করছে যাতে করে তারা সেফ এক্সিট পেতে পারে। এ কথা আমার না, এ কথা এনসিপির প্রভাবশালী এক নেতার। কাজেই সব কিছু বুঝে নিতে হবে, সব কিছু বুঝে নিতে হবে। আমরা দেখছি নির্বাচন আরেকটি কথা আমি ওই রায়ানের ব্যাপারে, আরিয়ানের কারণে বলছি। সেটা হলো রাজনীতিতে দুটো দিক আছে, আন্দোলনের দুটো দিক আছে। কখনো আন্দোলন মার্ক টাইমে রাখতে হয়, কখনো আন্দোলন যোদ্ধাদের কখনো ফরওয়ার্ড মার্চ করতে হয়, কখনো কুইক মার্চ করতে হয়, কখনো ডাবল মার্চ করতে হয়, আবার কোথাও গিয়ে আবার লেফট রাইট করে মার্ক টাইম রাখতে হয়। আবার যুদ্ধের কৌশল আছে, যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে অবশ্যম্ভাবী। কাজেই আমাদের কিছু থাকবে জাহেরে, কিছু থাকবে বাতেরে। জাহেরে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলছি, বাতেনের কথা বলা যাবে না, দেখা যাবে বাস্তবে। থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায়, যাতে করে এই নির্বাচন না হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয়। এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন, আপনারা কিরকম সাড়া পেয়েছেন সেখান থেকে? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া তো নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না, তারা এর বিপক্ষে। নিশ্চয়ই দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়ি শুরু হয়ে গেছে, তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। এত সহজ, কত ধানে কত চাল দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে, আপনি বলেন সুলতানা রহমান, এদের কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো তারা
কোন ফ্যাক্টর তারা জানে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানে না। তারা কি বাংলাদেশের গ্রামগঞ্জ চেনে না। তারা বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে? না, নাই। কাজেই একজন মানুষ শুধু এই বাংলাদেশের গ্রামগঞ্জ, হাট, মাঠ, ঘাট সব চেনেছেন। দেশ পরিচালনার যে যে অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে, তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি, এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা, এই ধ্বংস হওয়া পুলিশ ব্যবস্থাকে, এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে, সব কিছু মিলিয়ে দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনে আবার উন্নয়নের গাড়িতে উঠিয়ে দেওয়া। সেটি সম্ভব একমাত্রই শেখ হাসিনা এবং শেখ হাসিনা। জি, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন, তবু আরেকটি প্রশ্ন করছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে 5ই আগস্টের আগে বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই ব্যাপারে কি আপনারা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন? আপনি 5ই আগস্টের আন্দোলনের পিছনের কথা বলছেন? জি। আমি আপনাকে বলতে চাই, প্রথম স্বীকার করতে হবে আমাকে যে আমার নেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছিলেন, ডক্টর ইউনূস সম্পর্কে সতর্কতা দিয়েছিলেন, তা সত্য। আমাদের নেত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন যে আমার কাছে সাদা চামড়ার লোকেরা এসে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জায়গা চায়, নৌঘাঁটি করার জন্য জায়গা চায়, আমি বলেছি আমার 1 ইঞ্চি জায়গা আমি কাউকে দেব না। এবং আমি বলেছি যে তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি, তাতেও আমার কোনো অসুবিধা নেই, আনকোট। তাহলে নেত্রী সে কথাগুলি বলেছেন। নেত্রী বলেছিলেন যে একটি আন্তর্জাতিক মহল শত শত হাজার কোটি টাকা আমাকে উৎখাত করার জন্য এখানে বিনিয়োগ করছে। সেটি সত্য প্রমাণিত হয়েছে। আজকে অনেক জায়গা থেকেই বলছে যে সরকার উৎখাতে এই অর্থায়ন আর আমরা করব না এবং করব না। কাজেই শাক দিয়ে মাছ ঢাকা যেমন যায় না, ঠিক তেমনি ভাবে সব কিছু আলোর মতো বেরিয়ে আসবে, শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, শেষ প্রশ্ন করছি। আপনার এখানে অনেক দর্শক, আমি বিলিভ করি যে আওয়ামী লীগের কর্মী হবেন তারা, হয়তো যে তারা বলছে যে তারা যে মাঠে নামবেন, কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন, কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন? সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাবেন, এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। আপনি তো একটা কি বলবো, মানুষকে একটা দিলেন, যে কোনো মুহূর্তে, সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না? একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, বুঝতে পেরেছি। সামনে অনেক দেখেন সুলতান রহমান যিনি এটি বলেছেন, তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই, না বললে তিনি বুঝতে পারবেন না। দেখেন,
2008 2006 সনে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো, সে সময়ও কিন্তু আমরা দূরে বসে আন্দোলন পরিচালনা করেছি। নেত্রী শেখ হাসিনা বিমানে করে ঢাকায় নামবেন, তার বিধিনিষেধ জারি করল। নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী, তিনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমানবন্দরে যেন 10 জন 12 জন 20 জনের বেশি কোন আওয়ামী লীগ না থাকতে পারে। সেদিনও আমরা দূরে থেকে, নিশ্চয়ই আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম আমরা, এবং সেদিনই কিন্তু ফয়সালা হয়ে গিয়েছে যে জনতার নেত্রী শেখ হাসিনা, মানুষের নেতা শেখ হাসিনা। জি, একদম ক্লিয়ার। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে 13 তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা? দেখেন, নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না। সুস্পষ্ট ভাবে বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন, ঢাকায় চলমান বিক্ষোভ এবং 10, 11, 12, 13 এই 4 দিন নিয়মিতভাবে জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে। আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের জনশক্তি, আপনাদের কর্মীদের শক্তির কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না, তারা কোনোভাবেই তারা সফল হবে না ইনশাল্লাহ। জি জি, জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি শেষ আরো কিছু বলতে চান? আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে, আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন, কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ। 10 উপদেষ্টারা সব বিছানা গাঁটটি গোল করেছে, কবে যাবেন, চলে যাবেন। শুনেছি আলী রিয়াজ সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। আমার এনসিপি নেতা, সেটি মানুষ সাক্ষী না। আমি তো এনসিপি নেতার নাম আমি উচ্চারণ করব না, ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না। আমি শুধু বলবো এনসিপিও বলছে পালাবার আওয়ামী লীগের সহযোগ করছে যাতে করে তারা সেফ এক্সিট পেতে পারে। এ কথা আমার না, এ কথা এনসিপির প্রভাবশালী এক নেতার। কাজেই সব কিছু বুঝে নিতে হবে, সব কিছু বুঝে নিতে হবে। আমরা দেখছি নির্বাচন। আরেকটি কথা আমি ওই রায়ন
আরিয়ানের কারণে বলছি, সেটা হলো রাজনীতিতে দুটো দিক আছে, আন্দোলনের দুটো দিক আছে। কখনো আন্দোলন মার্ক টাইমে রাখতে হয়, কখনো আন্দোলন যোদ্ধাদের কখনো ফরওয়ার্ড মার্চ করতে হয়, কখনো কুইক মার্চ করতে হয়, কখনো ডাবল মার্চ করতে হয়, আবার কোথাও গিয়ে আবার লেফট রাইট করে মার্ক টাইমে রাখতে হয়। আবার যুদ্ধের কৌশল আছে, যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে অবশ্যম্ভাবী। কাজেই আমাদের কিছু থাকবে জাহেরে, কিছু থাকবে বাতেরে। জাহেরে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলছি, বাতেনের কথা বলা যাবে না, দেখা যাবে বাস্তবে। থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। আপনারা আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায়, যাতে করে এই নির্বাচন না হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয়। এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন, আপনারা কিরকম সাড়া পেয়েছেন সেখান থেকে? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া তো নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না, তারা এর বিপক্ষে। নিশ্চয়ই দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়ি শুরু হয়ে গেছে, তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। এত সহজ, কত ধানে কত চাল দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে, আপনি বলেন সুলতানা রহমান, এদের কোন আন্তর্জাতিক ক্ষেত্রে কোন তারা কোন ফ্যাক্টর তারা জানে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানে না। তারা কি বাংলাদেশের গ্রামগঞ্জ চেনে না। তারা বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে? না, নাই। কাজেই একজন মানুষ শুধু এই বাংলাদেশের গ্রামগঞ্জ, হাট, মাঠ, ঘাট সব চেনেছেন। দেশ পরিচালনার যে অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে, তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি, এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা, এই ধ্বংস হওয়া পুলিশ ব্যবস্থাকে, এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে, সব কিছু মিলিয়ে দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনে আবার উন্নয়নের গাড়িতে উঠিয়ে দেওয়া। সেটি সম্ভব একমাত্রই শেখ হাসিনা এবং শেখ হাসিনা। জি, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন, তবু আরেকটি প্রশ্ন করছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে 5ই আগস্টের আগে বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই ব্যাপারে কি আপনারা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন? আপনি 5ই আগস্টের আন্দোলনের পিছনের কথা বলছেন? জি। আমি আপনাকে বলতে চাই, তার প্রথম স্বীকার করতে হবে আমাকে যে আমার নেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছিলেন, ডক্টর ইউনূস সম্পর্কে সতর্কতা দিয়েছিলেন, তা সত্য। আমাদের নেত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন যে আমার কাছে সাদা চামড়ার লোকেরা এসে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জায়গা চায়, নৌঘাঁটি করার জন্য জায়গা চায়, আমি বলেছি আমার 1 ইঞ্চি জায়গা আমি কাউকে দেব না। এবং আমি বলেছি যে তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি তাতেও আমার কোনো অসুবিধা নেই।
আনকোট। তাহলে নেত্রী সে কথাগুলি বলেছেন। নেত্রী বলেছিলেন যে একটি আন্তর্জাতিক মহল শত শত হাজার কোটি টাকা আমাকে উৎখাত করার জন্য এখানে বিনিয়োগ করছে, সেটি সত্য প্রমাণিত হয়েছে। আজকে অনেক জায়গা থেকেই বলছে যে সরকার উৎখাতে এই অর্থায়ন আর আমরা করব না এবং করব না। কাজেই শাক দিয়ে মাছ ঢাকা যেমন যায় না, ঠিক তেমনি ভাবে সবকিছু আলোর মতো বেরিয়ে আসবে, শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, শেষ প্রশ্ন করছি। আপনার এখানে অনেক দর্শক, আমি বিলিভ করি যে আওয়ামী লীগের কর্মী হবেন তারা, হয়তো যে তারা বলছে যে তারা যে মাঠে নামবেন, কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন, কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন? সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাচ্ছেন, পাবেন, এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। আপনি তো একটা 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 কি বলবো, মানুষকে একটা ইয়ে দিলেন, যে কোনো মুহূর্তে, সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না? একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, বুঝতে পেরেছি। সামনে অনেকটা অনেক দেখেন সুলতান রহমান যিনি এটি বলেছেন, তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই, না বললে তিনি বুঝতে পারবেন না। দেখেন 2006 সালে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো, সে সময়ও কিন্তু আমরা দূরে বসে আন্দোলন পরিচালনা করেছি। নেত্রী শেখ হাসিনা বিমানে করে ঢাকায় নামবেন, তার বিধিনিষেধ জারি করল। নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী, তিনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমানবন্দরে যেন 10 জন 12 জন 20 জনের বেশি কোনো আওয়ামী লীগ না থাকতে পারে। সেদিনও আমরা দূরে থেকে, নিশ্চয়ই আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম আমরা, এবং সেদিনই কিন্তু ফয়সালা হয়ে গিয়েছে যে জনতার নেত্রী শেখ হাসিনা, মানুষের নেতা শেখ হাসিনা। একদম ক্লিয়ার। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে 13 তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন, সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা? দেখেন, নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না। সুস্পষ্ট ভাবে বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন, ঢাকায় চলমান বিক্ষোভ এবং 10, 11, 12, 13 এই 4 দিন নিয়মিতভাবে জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে। আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের জনশক্তি, আপনাদের কর্মীদের শক্তির কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না, তারা কোনোভাবেই তারা সফল হবে না, ইনশাল্লাহ। জি জি, জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি শেষ আরো কিছু বলতে চান? আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে
আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। উপদেষ্টারা সব বিছানা গাঁটটি গোল করেছে, কবে যাবেন, চলে যাবেন। শুনেছি আলী রিয়াজ সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। আমার এনসিপি নেতা, সেটি মানুষ সাক্ষী না। আমি তো এনসিপি নেতার নাম আমি উচ্চারণ করব না, ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না। আমি শুধু বলবো এনসিপিও বলছে পালাবার আওয়ামী লীগের সহযোগ করছে, যাতে করে তারা সেফ এক্সিট পেতে পারে। এ কথা আমার না, এ কথা এনসিপির প্রভাবশালী এক নেতার। কাজেই সব কিছু বুঝে নিতে হবে, সব কিছু বুঝে নিতে হবে। আমরা দেখছি নির্বাচন। আরেকটি কথা আমি ওই রায়ানের ব্যাপারে, আরিয়ানের কারণে বলছি। সেটা হলো রাজনীতিতে দুটো দিক আছে, আন্দোলনের দুটো দিক আছে। কখনো আন্দোলন মার্ক টাইমে রাখতে হয়, কখনো আন্দোলন যোদ্ধাদের কখনো ফরওয়ার্ড মার্চ করতে হয়, কখনো কুইক মার্চ করতে হয়, কখনো ডাবল মার্চ করতে হয়, আবার কোথাও গিয়ে আবার লেফট রাইট করে মার্ক টাইমে রাখতে হয়। আবার যুদ্ধের কৌশল আছে। যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে, তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে অবশ্যম্ভাবী। কাজেই আমাদের কিছু থাকবে জাহেরে, কিছু থাকবে বাতেরে। জাহেরে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলছি, বাতেনের কথা বলা যাবে না, দেখা যাবে বাস্তবে। থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায়, যাতে করে এই নির্বাচন না হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয়। এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন, আপনারা কিরকম সাড়া পেয়েছেন সেখান থেকে? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া তো নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না, তারা এর বিপক্ষে। নিশ্চয়ই দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়ি শুরু হয়ে গেছে, তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। এত সহজ, কত ধানে কত চাল দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে, আপনি বলেন সুলতানা রহমান, এদের কোন আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কোন ফ্যাক্টর তারা জানে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানে না। তারা কি বাংলাদেশের গ্রামগঞ্জ চেনে না। তারা বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে? নাই। কাজেই একজন মানুষ শুধু এই বাংলাদেশের গ্রামগঞ্জ, হাট, মাঠ, ঘাট সব চেনেছেন। দেশ পরিচালনার যে
যে অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে, তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি, এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা, এই ধ্বংস হওয়া পুলিশ ব্যবস্থাকে, এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে, সব কিছু মিলিয়ে দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনে আবার উন্নয়নের গাড়িতে উঠিয়ে দেওয়া। সেটি সম্ভব একমাত্রই শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। জি, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন, তবু আরেকটি প্রশ্ন করছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে 5ই আগস্টের আগে বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই ব্যাপারে কি আপনারা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন? আপনি 5ই আগস্টের আন্দোলনের পিছনের কথা বলছেন? জি। আমি আপনাকে বলতে চাই, তার প্রথম স্বীকার করতে হবে আমাকে যে আমার নেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছিলেন, ডক্টর ইউনূস সম্পর্কে সতর্কতা দিয়েছিলেন, তা সত্য। আমাদের নেত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন যে আমার কাছে সাদা চামড়ার লোকেরা এসে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জায়গা চায়, নৌঘাঁটি করার জন্য জায়গা চায়, আমি বলেছি আমার 1 ইঞ্চি জায়গা আমি কাউকে দেব না। এবং আমি বলেছি যে তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি, তাতেও আমার কোনো আপত্তি, অসুবিধা নেই, আনকোট। তাহলে নেত্রী সে কথাগুলি বলেছেন। নেত্রী বলেছিলেন যে একটি আন্তর্জাতিক মহল শত শত হাজার কোটি টাকা আমাকে উৎখাত করার জন্য এখানে বিনিয়োগ করছে। সেটি সত্য প্রমাণিত হয়েছে। আজকে অনেক জায়গা থেকেই বলছে যে সরকার উৎখাতে এই অর্থায়ন আর আমরা করব না এবং করব না। কাজেই শাক দিয়ে মাছ ঢাকা যেমন যায় না, ঠিক তেমনি ভাবে সব কিছু আলোর মতো বেরিয়ে আসবে, শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, শেষ প্রশ্ন করছি। আপনার এখানে অনেক দর্শক, আমি বিলিভ করি যে আওয়ামী লীগের কর্মী হবেন তারা, হয়তো যে তারা বলছে যে তারা যে মাঠে নামবেন, কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন, কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন? সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাচ্ছেন, পাবেন, এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। আপনি তো একটা কি বলবো, মানুষকে একটা দিলেন, যে কোনো মুহূর্তে, সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না? একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, বুঝতে পেরেছি। সামনে অনেক দেখেন সুলতান রহমান যিনি এটি বলেছেন, তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই, না বললে তিনি বুঝতে পারবেন না। দেখেন 2006 সালে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো, সে সময়ও কিন্তু আমরা দূরে বসে আন্দোলন পরিচালনা করেছি। নেত্রী শেখ হাসিনা বিমানে করে ঢাকায় নামবেন, তার বিধিনিষেধ জারি করলেন।
নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী, তিনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমানবন্দরে যেন 10 জন 12 জন 20 জনের বেশি কোন আওয়ামী লীগ না থাকতে পারে। সেদিনও আমরা দূরে থেকে, নিশ্চয়ই আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম আমরা, এবং সেদিনই কিন্তু ফয়সালা হয়ে গিয়েছে যে জনতার নেত্রী শেখ হাসিনা, মানুষের নেতা শেখ হাসিনা। জি, একদম ক্লিয়ার। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে 13 তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা? দেখেন, নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না। সুস্পষ্ট ভাবে বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন, ঢাকায় চলমান বিক্ষোভ এবং 10, 11, 12, 13 এই 4 দিন নিয়মিতভাবে জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে। আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের জনশক্তি, আপনাদের কর্মীদের শক্তির কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না। তারা কোনোভাবেই তারা সফল হবে না, ইনশাল্লাহ। জি জি, জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি শেষ আরো কিছু বলতে চান? আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে, আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ